ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিশোরগঞ্জ সদর 14 ইউনিয়ন 8 নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে আহ, যে মাদক বিরোধী ও খালকরণ কর্মসূচি কাজিরগাঁও প্রাইমারি স্কুলের মাঠে যে ভাই তুমি আসলা, একটু বর্ণনা দাও আজকের প্রোগ্রামটা, তোমার অনুভূতি আজকে প্রকাশ করো। কাজিরগাঁও 8 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত খাল খনন এবং মাদক বিরোধী আন্দোলনে আজকের এই সভাতে আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটি কার্যক্রম কাজিরগাঁওতে শুরু হয়েছে। তো খাল খননের কথা আমি প্রথম বলবো যে আহ, আমাদের এই কাজিরগাঁও থেকে শুরু করে লওনা, জালুয়াপাড়া এবং তথা আমাদের কাজিরগাঁও সহ অত্র এলাকার মধ্যে যে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে এটা অত্যন্ত সাধুবাদ জরুরি, জানাই গুরুত্বপূর্ণ। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে ডুবা পানির কারণে আমাদের কৃষকের জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং ফসল ওঠাতে পারছে না। এই জন্য মানুষ কৃষির প্রতি অমনোযোগী হয়ে যাচ্ছে। তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর মাদকের যে ব্যাপারটা, অতীতে আমাদের এই গ্রামে কাজিরগাঁও গ্রামে অত্যন্ত সুনামধন্য গ্রাম, এই গ্রামে আমি মাদকের এই ধরনের সভা হতেও দেখি নাই। আর এই ধরনের সভা কোনো দরকার ছিল না আগে, কারণ এই গ্রামে মাদক ছিল না। বর্তমান সময়ে যে আকারে মাদকের ধারণ করেছে, আমি বাড়িতে এসে শুনছি যে এত পরিমাণে মাদকের একটা আওতায় এই এলাকায় চলে আসছে, প্রভাব এটা প্রভাব বিস্তার করছে, যে অত্যন্ত উদ্বেগজনক। এবং এটা অতি দ্রুত যদি নিয়ন্ত্রণের জন্য আমরা প্রশাসনিক ভাবে কি হ্যাঁ নিয়ন্ত্রণ জন্য এনার্জি আমি চাই না, শক্তি আমাদের চাই না। ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আমি সাধুবাদ জানাই যে উনি এই উদ্যোগটা হাতে নিয়েছেন জি, এবং অতি দ্রুত যেন মাদকের কারা কারা এই কাজগুলা করছে, কারা সরবরাহ করছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা হোক, এটা আমি চাই। আচ্ছা ধন্যবাদ। আপনাকে কথা শুনে এমনকি খুব ভালো লাগলো। তোমার দীর্ঘায়ু কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই আপনি তো দরবারপুর থেকে আসছেন। আমাদের কাজিরগাঁও যে 8 নং ওয়ার্ডের যে প্রোগ্রামটা মাদক বিরোধী আলোচনা সভা এমনকি কালকনন যে একটা কর্মসূচি, এটার মধ্যে আসছেন। তবে আপনার অনুভূতিটা প্রকাশ করেন, আজকের প্রোগ্রামটা কেমন হলো? আজকের প্রোগ্রামরা বিষয়ে বলতে গেলে আজকের প্রোগ্রামরা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। মাদকের বিষয়ে বলতে গেলে আপনার এই গ্রামের একজন মুরব্বী শাসন করে, শাসন করলে মাদক মাদক ছেড়ে দিবে না, কিন্তু তাকে সুন্দর করে নিজের সন্তানের মতো বুঝাইতে হবে। শাসন করে মাদক চারার মতো বাংলাদেশে হয় নাই, তাকে বুঝাইতে হবে। আমি বুঝাইতে গেলে আমার বুঝ নাও মানতে পারে। 14 ইউনিয়নের অভিভাবক আর তাহার ভাই উনি উপস্থিত, উনি যদি একটা কথা বলে ছেলেরা মানতে বাধ্য, ইনশাল্লাহ মানবে। আর ছেলেরা তো আমাদের এই সন্তান, এই গ্রামেরই সন্তান। একটা প্রশ্ন আপনার কাছে, মাদকটা মূলত নিয়ন্ত্রণে নিতে গেলে আগে আমার ফ্যামিলি, আশেপাশে যে ফ্যামিলি, এগুলির ব্যাপারে আপনি কি বলবেন? মাদকটা আপনি যদি 100 নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনি আগে নিয়ন্ত্রণ হতে হবে। আপনি পরিবেশের সাথে মানানসই হতে হবে। প্রতিবেশীকে এইটার বিষয়ে মেসেজ দিতে হবে। প্রতিবেশীকে এই মাদকের বিষয়ে মেসেজ দিতে হবে। আমি নিজে ভালো হতে হবে, প্রতিবেশীকে ভালো দাওয়া দিতে হবে, তখনই এটা সম্ভব। মাদক নিয়ন্ত্রণ এছাড়া সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলেন। আজকে মাদক বিরোধী যে প্রোগ্রামে আসলেন, আপনার অনুভূতিটুকু প্রকাশ করেন। মূলত আমি আসলে একটু লেটে আসছি। মোটামুটি প্রোগ্রামে অনেক আলোচনায় আমি মিস করেছি। তো যে উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে আমাদের সমাজ ব্যবস্থাকে ভালো করার জন্য, মাদক বিরোধী, এই ব্যাপারে আসলে প্রশংসার যোগ্য। প্রত্যেকটা মানুষই মাদক বিরোধী ব্যাপারে সচেতন হয়ে উঠছে। আমরা এতদিন এই যে বলছি যে অনেকে ভয়ে ভীত মাদকের যে ছেলে ফেলে তাদেরকে কিছু শায়েস্তা করতে গিয়া, তবে এই ভীততা আজকে আমি মনে করি একটু দূর হয়েছে। আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী যেহেতু আমাদেরকে সাহস যোগাইছে, আপনারা প্রত্যেকেই বাড়ি বাড়ি মাদক বিরোধী অভিযান শুরু করেন, আমি আপনাদের পাশে আছি। এই জন্য আমরা সকলেই আসলে অনেকটা সাহস পাইছি। তাছাড়া আমাদের কালকরণের বিষয়ে অনেক আলোচনা হয়েছে, এতে করে আমরা অনেকটাই আশাবাদী যে আমাদের আগামীতে এই কালকরণ হবে ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদী, আমরা যাতে করে সকলেই জলাবদ্ধতা দূর হয়ে যায়। আমাদের কৃষি উন্নয়ন করার জন্য এই কালকরণটা অতি জরুরি, এটাই আমাদের মূল আবেদন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যুক্তিসঙ্গত কথা। আশা করি এগুলি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। আপনাকেও ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম আদাউল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ।
খাল খনন ও মাদক বিরোধী যে আলোচনা সভায় আজকে আপনি প্রথম থেকে অংশগ্রহণ করেছেন, তবে এই সম্পর্কে একটু বলেন, সম্পূর্ণটা প্রোগ্রাম সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজিরগাঁও তথা ৮ নং বাসীর উদ্যোগে ভয়ঙ্কর এই মাদকের তাবা থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য মূলত আমরা এখানে আজকে এই মাদক বিরোধী অভিযানের জন্য আমরা একটা মিটিং আয়োজন করেছিলাম এবং তার সাথে সাথে আমাদের যে খাল, সেই খাল খনন কর্মসূচির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আসলে মূলত আমাদের ৮ নং ওয়ার্ডবাসী তথা কাজিরগাঁও আমরা এখানে দেখেছি এই মাদকাসক্ত হয়ে এই এলাকার যুব সমাজের ছেলেপেলেরা অনেক ভয়ঙ্কর দিকে ধাবিত হতে যাচ্ছে। অনেকেই ভয়ে কথা বলতে পারছে না, অনেকেই চিন্তা করছে আমি যদি আমার ছেলেকে বলি আমার ছেলে জানি কি করে, আমার ভাতিজাকে যদি বলি আমার ভাতিজা জানি আমার উপর কিভাবে আক্রমণাত্মকভাবে তারা এগিয়ে আসে, তাই ভয়ে তারা কিছু কথা বলছে না। কিন্তু আজ আমাদের ৯ নং ১৪০০ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতহার আলী সাহেবের উদ্যোগে, উনার এক শক্তি সাহস নিয়ে উনার সাথে আমাদের কথা বলার প্রেক্ষিতে উনি আমাদেরকে এই আশ্বস্ত করেছেন, তোমরা আমাদের সাথে হাত মিলাও, তোমরা আমাকে একটি আমার পাশে থাকো। তোমরা যদি সেই মাদকাসক্ত ছেলেপেলেদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে যদি ভালোর পথে আনার জন্য তোমরা কোনো উদ্যোগ নাও, আমরা সার্বিকভাবে সকল কিছুর সহযোগিতা আমরা করব ইনশাল্লাহ। এবং পাশে আমরা যত আর্থিক সহযোগিতা হয়, আইনি সহযোগিতা হয়, আমি সকল সহযোগিতা ইনশাল্লাহ করব। এবং পাশে আমাদের যে খালটা আছে, সেই খালটা এই যে শিয়ালমারা বন্ধের পানি নিষ্কাশন হচ্ছে না বিদায় আমরা সেই খাল খনন কর্মসূচির জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটা একটা কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আমরা চাচ্ছিলাম যে উনি যেহেতু সকল জায়গায় সকল খাল খনন কর্মসূচির আর্থিক সহযোগিতা করছেন, তাই আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমরা বলেছি উনি যেন আমাদের খালটা খনন করে দেন। এবং পাশে আমাদের যে একটা রাস্তা বেহাল দশা আপনারা সবাই দেখেছেন, সেই রাস্তাটার জন্য যেন পুনঃসংস্কার করে রাস্তাটা যেন সুন্দরভাবে করে দেন, সেই জন্য আমরা তার কাছে জোর দাবি জানাচ্ছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে সেই খাল খনন এমনকি মাদক বিরোধী আলোচনা সভার যা সম্পূর্ণ তথ্য আপনি তুলে ধরলেন, আর এর মধ্যে যে আমাদের ১৪০০ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার আলী তিনি সম্পৃক্ত আছেন সর্বদিক দিয়ে, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তুলে ধরেছেন। আশা করি জনগণের কাছে এই কথাগুলি মানে গ্রহণযোগ্য হবে। আপনাকে ধন্যবাদ, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ।